বিসমিল্লাহির রহমানির রহিম। আলম তার ইলাল্লাযী হাজ্জা ইব্রাহীম ফী রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين। তুমি কি সে ব্যক্তিকে দেখনি যে ইব্রাহিমের সাথে তার রবের ব্যাপারে বিতর্ক করেছে যে আল্লাহ তাকে রাজত্ব দিয়েছেন? যখন ইব্রাহিম বলল, আমার রব তিনি যিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান, সে বলল, আমি জীবন দান করি এবং মৃত্যু ঘটাই। ইব্রাহিম বলল, নিশ্চয়ই আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য আনেন, অতএব তুমি তা পশ্চিম দিক থেকে আনো। ফলে কাফির ব্যক্তি হতভম্ব হয়ে গেল, আর আল্লাহ জালিম সম্প্রদায়কে হিদায়াত দেন না। أو كالذي مر على قرية وهي خاوية على عروشها قال أنى يحيي هذه الله بعد موتها فأماته الله 100 عام ثم بعثه قال كم لبثت قال لبثت يوما أو بعض يوم قال بل لبثت 100 عام فانظر إلى طعامك وشرابك لم يتسنه وانظر إلى حمارك ولنجعلك آية للناس وانظر إلى العظام كيف ننشزها وانظر إلى العظام كيف ننشزها ثم نكسوها لحما فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير। অথবা সেই ব্যক্তির কথা ভেবে দেখনি যে এমন এক নগরে উপনীত হয়েছিল যা ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। সে লোকটি বলল, মৃত্যুর পর কিরূপে আল্লাহ এই নগরটিকে জীবিত করবেন? তখন আল্লাহ তাকে 100 বছর মৃত রাখলেন, তারপর তাকে পুনর্জীবিত করলেন। আল্লাহ বললেন, তুমি মৃত অবস্থায় কতক্ষণ ছিলে? সে বলল, একদিন অথবা একদিনের কিছু অংশ। তিনি বললেন, বরং তুমি 100 বছর মৃত অবস্থায় অবস্থান করেছিলে, অথচ তোমার খাদ্য সামগ্রী ও পানীয় বস্তুর প্রতি লক্ষ্য করো, তা অবিকৃত রয়েছে। আর তুমি তোমার গাধাটির প্রতি লক্ষ্য করো, এগুলো এজন্য যে আমি তোমাকে মানবজাতির জন্য নিদর্শন স্বরূপ করব। আর গাধার অস্থিগুলির প্রতি লক্ষ্য করো, কিভাবে সেগুলিকে আমি সংযোজিত করি, অতপর গোস্ত দ্বারা ঢেকে দিই। সুতরাং যখন এটি তার নিকট সুস্পষ্ট হলো, তখন সে বলে উঠল, আমি জানি যে আল্লাহ সর্ববিষয়ে মহাশক্তিমান। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ يُحْيِي الْمَوْتَى قَالَ أَوَلَمْ تُؤْمِنْ قَالَ بَلَى وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي قال فخذ 4 من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا وَاعْلَمْ أَنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ। আর যখন ইব্রাহিম বলল, হে আমার রব, আমাকে দেখান কিভাবে আপনি মৃতদেরকে জীবিত করেন। তিনি বললেন, তুমি কি বিশ্বাস করনি? সে বলল, অবশ্যই হ্যাঁ, কিন্তু আমার অন্তর যাতে প্রশান্ত হয়। তিনি বললেন, তাহলে তুমি 4টি পাখি নাও, তারপর সেগুলোকে তোমার প্রতি পোষ মানাও, অতপর প্রতিটি পাহাড়ে সেগুলোর টুকরো অংশ রেখে আসো, তারপর সেগুলোকে ডাকো, সেগুলো দৌড়ে আসবে তোমার নিকট। আর জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়।
مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم। যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে তাদের উপমা একটি বীজের মতো যা উৎপন্ন করল 7টি শীষ, প্রতিটি শীষে রয়েছে 100 দানা। আর আল্লাহ যাকে চান তার জন্য বাড়িয়ে দেন, আর আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ। الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। যারা আল্লাহর পথে আপন ধন ব্যয় করে অতঃপর যা ব্যয় করে তার কথা বলে বেড়ায় না এবং ওই দানের বদলে কাউকে কষ্টও দেয় না, তাদের পুরস্কার রয়েছে তাদের প্রতিপালকের নিকট। বস্তুত তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। قول معروف ومغفرة خير من صدقة يتبعها أذى والله غني حليم। উত্তম কথা ও ক্ষমা প্রদর্শন শ্রেয় যে দানের পর কষ্ট দেয়া হয় তার চেয়ে, আর আল্লাহ অভাবমুক্ত সহনশীল। يا أيها الذين آمنوا لا تبطلوا صدقاتكم بالمن والأذى كالذي ينفق ماله رياء الناس ولا يؤمن بالله واليوم الآخر فمثله كمثل صفوان عليه تراب فأصابه وابل فتركه صلدا لا يقدرون على شيء مما كسبوا والله لا يهدي القوم الكافرين। হে বিশ্বাসীগণ, দানের কথা প্রচার করে এবং কষ্ট দিয়ে তোমরা তোমাদের দানকে নষ্ট করে দিও না ওই লোকের মতো যে নিজের ধন লোক দেখানোর জন্য ব্যয় করে এবং আল্লাহ ও পরকালে বিশ্বাস করে না। তার উপমা একটি শক্ত পাথরের মতো যার উপর কিছু মাটি থাকে, অতঃপর তার উপর প্রবল বৃষ্টিপাত তাকে মসৃণ করে রেখে দেয়। যা তারা উপার্জন করেছে তার কিছুই তারা তাদের কাজে লাগাতে পারবে না। বস্তুত আল্লাহ অবিশ্বাসী সম্প্রদায়কে সৎ পথে পরিচালিত করেন না। ومثل الذين ينفقون أموالهم ابتغاء مرضات الله وتثبيتا من أنفسهم كمثل جنة بربوة أصابها وابل فأتت أكلها ضعفين فإن لم يصبها وابل فطل والله بما تعملون بصير। আর যারা আল্লাহর সন্তুষ্টি লাভ ও নিজেদেরকে সুদৃঢ় রাখার লক্ষ্যে সম্পদ ব্যয় করে তাদের উপমা উঁচু ভূমিতে অবস্থিত বাগানের মতো যাতে পড়েছে প্রবল বৃষ্টি, ফলে তা দ্বিগুণ ফল ফলাদি উৎপন্ন করেছে। আর যদি তাতে প্রবল বৃষ্টি নাও পড়ে তবে হালকা বৃষ্টি যথেষ্ট। আর আল্লাহ তোমরা যা আমল করো সে ব্যাপারে সম্যক দ্রষ্টা। আয়াওয়াদ্দু আহাদুকুম আন তাকুনা লাহু জান্নাতুম মিন নাখিলিন ওয়া আ'নাবিন তাজরি মিন তাহতিহাল আনহারু লাহু ফিহা মিন কুল্লিস সামারাতি وأصابه الكبر وله ذرية ضعفاء
فأصابها إعصار فيه نار فاحترقت كذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون তোমাদের কেউ কি কামনা করে তার জন্য আঙ্গুর ও খেজুরের এমন একটি বাগান থাকবে যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নদ নদী, সেখানে তার জন্য থাকবে সব ধরনের ফল ফলাদি, আর বার্ধক্য তাকে আক্রান্ত করবে এবং তার জন্য থাকবে দুর্বল সন্তান সন্ততি। অতপর বাগানটিকে আঘাত হানল ঘূর্ণিঝড়, যাতে রয়েছে আগুন, ফলে সেটি চলে গেল। এভাবেই আল্লাহ তোমাদের জন্য আয়াতসমূহ বিশদভাবে বর্ণনা করেন যাতে তোমরা চিন্তা করো।